আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমিও আপনাকে চ্যালেঞ্জ করছি। আজকের পর থেকে এই ধরনের কোনো চক্রান্ত আপনাকেও আমি শান্তিতে করতে দেব না। আসি। তোমাকে আমি স্পর্শ করে বলছি সেই খুনটি আমি করিনি মা। তাহলে করতে তুই নিশ্চুপ ছিলি কেন? আমি চাইনি তোমার কথা মিথ্যে হয়ে যাক মা, তোমার অপমান হোক, এটা আমি চাইনি। সালমান শাহ স্বপ্নের নায়ক থেকে অমর কিংবদন্তি। একটা সময় ছিল যখন সিনেমা মানেই সালমান শাহ, যে ছেলেটার হাসি কাঁদাতো কোটি ভক্তকে, যে চোখে ছিল ভালোবাসার গল্প, আর যার মৃত্যু আজও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। এই হলো সালমান শাহ, বাংলাদেশের চির অমর নায়ক। 1971 সালের 19 সেপ্টেম্বর, মুক্তিযুদ্ধের বছর। বাংলাদেশের সিলেট শহরে দাঁড়িয়াপাড়ার অব এ হায়াত ভবনে জন্ম নিল এক ফুটফুটে শিশু, নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। পিতা কমর উদ্দিন চৌধুরী, মাতা নীলা চৌধুরী। ছোটবেলা থেকেই ইমন ছিল অন্যরকম, চঞ্চল, প্রাণবন্ত, আর সিনেমার প্রতি অদ্ভুত আকর্ষণ। বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে নায়ক নায়িকার ডায়লগ নকল করত, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি রিহার্স করত। কেউ জানত না এই ছেলেটাই একদিন হবে পুরো জাতির প্রিয় মুখ। খুলনার বয়রা মডেল হাই স্কুলে পড়তেন সালমান। সেখানেই তার সহপাঠী ছিলেন ভবিষ্যতের নায়িকা মৌসুমী। 1987 সালে ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ইন্টারমিডিয়েট আর বিকম পড়েছেন মালেকা সায়েন্স কলেজে। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন পরিশ্রমী, মার্জিত ও রুচিশীল ছাত্র। সবাই তাকে ডাকত ইমন ভাই। নাটক ও মডেলিং থেকে সিনেমা। সালমানের প্রথম পর্দায় উপস্থিতি 1985 সালে বিটিভির নাটক আকাশ ছোঁয়া দিয়ে। তারপর আসেন দেওয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, যেখানে অভিনয়ের গভীরতা সবাইকে অবাক করে দেয়। এক সময় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও মিউজিক ভিডিও মডেল হিসেবে কাজ করেন। মডেল, অভিনেতা, স্বপ্নবাজ এক তরুণ, যে জানত একদিন সিনেমা পর্দাই হবে তার ঠিকানা। চলচ্চিত্রে অভিষেক, কেয়ামত থেকে কেয়ামত, সময় 1993। প্রখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান নতুন মুখ খুঁজছিলেন, নতুন প্রজন্মের জন্য নতুন নায়ক। তখনই সামনে আসে ইমন নামের এক তরুণ। প্রথম দেখাতেই সোহান বুঝলেন এই ছেলেটার মধ্যে কিছু আছে। তিনি বললেন, তুমি হবে আমার নায়ক। ইমন নাম বদলে রাখা হলো সালমান শাহ। 1993 সালে মুক্তি পেল কেয়ামত থেকে কেয়ামত। মৌসুমীর সঙ্গে সালমানের কেমিস্ট্রি পর্দা কাঁপিয়ে দিল, দর্শক মুগ্ধ। বাংলাদেশ পেল তার নতুন প্রজন্মের নায়ক। আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। যিনি একাই ঢালিউডকে নতুন যুগে নিয়ে গেলেন। এরপর যেন শুরু হলো এক বিস্ময়কর যাত্রা। মাত্র 3 বছরে সালমান শাহ অভিনয় করলেন 27টি চলচ্চিত্রে। প্রতিটি ছবি যেন দর্শকের হৃদয়ের স্পন্দন। সুজন সখী, স্বপ্নের ঠিকানা, বিক্ষোভ, কন্যাদান, মায়ের অধিকার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু, একের পর এক হিট। শাবনূরের সঙ্গে তার জুটি হয়ে গেল ইতিহাস। তাদের প্রেমের গল্প শুধু পর্দায় নয়, দর্শকের মনে জন্ম দিল এক জাদু। সালমান মানে নতুন ফ্যাশন, সালমান মানে আধুনিক ঢালিউড। কপালে বাঁধা রুমাল, চোখে সানগ্লাস, কণ্ঠে মায়া, সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের স্বপ্নের নায়ক। ব্যক্তিগত জীবন ও ভালোবাসা। 1992 সালে সালমান বিয়ে করেন তার খালার বন্ধুর মেয়ে সামিরা হককে। সামিরা ছিলেন একজন ফ্যাশন ডিজাইনার। ভালোবাসা, বন্ধুত্ব
আর জীবনের রঙিন দিনগুলো সব যেন একসাথে চলছিল। কিন্তু এই সম্পর্কের ভেতরে নাকি জন্ম নিচ্ছিল কিছু অন্ধকার ছায়া, যা একদিন পরিণত হবে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রহস্যে, হঠাৎ মৃত্যুর রহস্য। 6 সেপ্টেম্বর 1996 সকাল 11টা নাগাদ খবর ছড়িয়ে পড়ল নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন। অবিশ্বাস, হতবাক, কান্নায় ভেঙে পড়ল পুরো দেশ। যে মানুষটা গতকালও ছিল কোটি মানুষের প্রাণের স্পন্দন, আজ সে নেই। কিন্তু প্রশ্ন উঠল, সত্যিই কি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, নাকি এটা ছিল পরিকল্পিত হত্যা? বছর গড়ালো, তদন্ত চলল। শেষে 2025 সালে আদালত বলল, না, এটা আত্মহত্যা নয়, একটি হত্যা মামলা হবে। আপনি কি চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে? সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন? হ্যাঁ, আমি কেন বিচার চাইবো না? আমার 28 বছর থেকে কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? যিনি মারা গেছেন তার মা আপনাকে অভিযুক্ত করছেন। উনি যা ইচ্ছা বলুক, ওনাকে প্রমাণ করতে হবে, উনি কিচ্ছু প্রমাণ করতে পারেন। একটা মানুষ ঝুললে এটা ফট করে ফেটে যাওয়ার কথা, এটা ইনট্যাক্ট, ফ্যানের পাখাটা ইনট্যাক্ট। এই যে দেখেন রশিটা কতটুকু লম্বা। বলছে সে নাকি বটিদা দিয়ে এই রশি কেটে সালমান শাহকে নামাইছে। গায়ে তেল মালিশ করা হইলো কেন? সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে। সুটকেস ভর্তি ভিজা কাপড়, সুটকেসের মধ্যে ভিজা কাপড় থাকবে কেন? চেতনা নাশ ইনজেকশন, এটার সাথে সিরিঞ্জে পাওয়া গেছে। দেশ আবার আলোড়িত হলো। মামলায় উঠে এলো ভয়ঙ্কর সব নাম, তার স্ত্রী, কিছু প্রভাবশালী ব্যক্তি, এমনকি কিলার ভাড়া করার অভিযোগও এলো। সব মিলিয়ে রহস্য যেন আরও গভীর হলো, আর কিংবদন্তি সালমান শাহ আরও অমর হয়ে গেলেন। মাত্র 3 বছরে 27টি সিনেমা, কিন্তু প্রতিটি আজও দর্শকের মনে অমর হয়ে আছে। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক, এক অনুপ্রেরণা। শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম সবাই বলেন, সালমান শাহ আমাদের নায়কের নায়ক। আজও তার পোস্টার বিক্রি হয়, তার সংলাপ ভাইরাল হয়, আর তার চোখের সেই মায়া দর্শকের হৃদয়ে অনন্তকাল বেঁচে আছে। সালমান শাহ নেই, কিন্তু তিনি আছেন প্রতিটি সিনেমা প্রেমীর মনে, প্রতিটি প্রেমের গল্পে, প্রতিটি অশ্রুতে। তিনি ছিলেন রাজপুত্র, তিনি ছিলেন আধুনিক ঢালিউডের সূচনা। তার যাত্রা শেষ হয়নি, কারণ কিংবদন্তিরা কখনো মরে না। একসাথে রয়েছি দুজন, এক জোরে বাঁধা দুটি প্রাণ, হিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। সেই সত্যের জন্য আমি নিজের ছেলেকে কোরবানি দিতে চেয়েছি, সেই সত্য এত বড় মিথ্যে হতে পারে না। আমি প্রমাণ করে দেবো সত্যের বিরুদ্ধে।